অনেকদিন পরে তিনজন একসাথে বসলাম, আবার কবে দেখা হবে জানি না। আজকের দিনটি অবশ্যই আনন্দের। ত্রিপুরা রাজ্য জয় করতে হবে। ত্রিপুরা জয় করে এই রাজ্যের নাম দেব শমশেরনগর। কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম দৃশ্য খুব কম দেখা যায়। প্রকৃতির এই সৌন্দর্য মন ভরে দেয়। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সবার জন্য শুভ কামনা রইল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সবার জন্য শুভ কামনা রইল। কোথায় আমার হারিয়ে গেল নানা রঙের দিনগুলো। বেড়াতে এসে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আমারও ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। এই জায়গা তো অনেক সুন্দর। আগে আমাকে এখানে নিয়ে আসুনি কেন? আজকের দিনটা খুবই ভালো কাটবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এই জায়গাটা তো অনেক সুন্দর। সত্যিই তাই। আরো আগে এখানে আমাদের আসা উচিত ছিল। মনটা ভালো হয়ে গেছে। আমি কিন্তু এখনো বুড়ো হই নাই। সত্যি দৌড় প্রতিযোগিতায় আমার সাথে পারবে না। চেষ্টা করে দেখতে পারো। তুমি কি আমায় বিয়ে করবে? অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। তারপর দুজনে মিলে গড়ে তুলবো একটি সুখের সংসার। সূর্যাস্তের সময় আমরা দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এমন দৃশ্য দেখে এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে না। এতদিন পরে বেরাবার জন্য একটু সময় পাওয়া গেল। আসলে জীবনটা একঘেয়েমিতে ভরে উঠেছিল। হ্যাঁ, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখানে বড় মাছ পাওয়া যাবে। জালটা ফেলেই দেখি। আশা করি ভাগ্যটা আজ সুপ্রসন্ন হবে। কি এটা কি উঠলো? আমি তো ভেবেছিলাম বড় মাছ হবে, কিন্তু এটা তো দেখছি এটি মাটির কলস। কি এটা কি উঠলো? আমি তো ভেবেছিলাম বড় মাছ হবে, কিন্তু এটা তো দেখছি এটি মাটির কলস। সূর্যাস্তের সময় আমরা দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এমন দৃশ্য দেখে এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে না। এতদিন পরে বেরাবার জন্য একটু সময় পাওয়া গেল। আসলে জীবনটা একঘেয়েমিতে ভরে উঠেছিল। হ্যাঁ, খুব ভালো লাগছে। তুমি কি আমায় বিয়ে করবে? অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। তারপর দুজনে মিলে গড়ে তুলবো একটি সুখের সংসার। আমাদেরকে চিনতে পেরেছেন তো? কেমন আছেন সবাই? শুভ কামনা রইল। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ হতে ছোট্ট একটি উপহার প্রদান করা হলো। অনেক ধন্যবাদ। আমি মীর লিয়াকাত আলী। কেমন আছেন সবাই? সবার জন্য শুভ কামনা রইল। মনে হচ্ছে এখানে বড় মাছ পাওয়া যাবে। জালটা ফেলেই দেখি। আশা করি ভাগ্যটা আজ সুপ্রসন্ন হবে। কি এটা কি উঠলো? আমি তো ভেবেছিলাম বড় মাছ হবে, কিন্তু এটা তো দেখছি এটি মাটির কলস। কি এটা কি উঠলো? আমি তো ভেবেছিলাম বড় মাছ হবে, কিন্তু এটা তো দেখছি এটি মাটির কলস। আমি কিন্তু এখনো বুড়ো হই নাই। সত্যি দৌড় প্রতিযোগিতায় আমার সাথে পারবে না। চেষ্টা করে দেখতে পারো। আমি কবি শহীদ সাগনিক। আমার এই ভিডিও কার্টুনটি তৈরি করেছে প্রিয় ভাজন হিমু আহমেদ। সবার জন্য শুভকামনা রইল।